ফার্স্ট টপিকটা, ফার্স্ট কার্ডটা হচ্ছে এটা 56 year male smoker diabetic patient suddenly develop acute chest pain and giddiness. এজ মিলে যাচ্ছে। আজকে কি কি বলেছিলাম? মডিফাইবল আর নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে নন মডিফাইবল এজটা মিলে যাচ্ছে, 40 এর উপরে হবে, ঠিক আছে। আর মডিফাইবল এর মধ্যে বলেছিলাম ডায়াবেটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর এন্ড অলসো স্মোকিং, সিগারেট স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর। তাহলে তিনটে রিস্ক ফ্যাক্টর আছে, হ্যাঁ। সুতরাং প্রেসিপিটেটিং ফ্যাক্টর তিনটেই আছে পজিটিভ। তার সাথে অ্যাকিউট প্রিকর্ডিয়াল চেস্ট পেন, হ্যাঁ, প্রিকর্ডিয়াল অ্যাঞ্জাইনাল পেন উইথ গিডিনেস। ঠিক এরকম করে বলেছিলাম যে এটাকে থাম ফিস্ট সাইন বলা হয়, একদম চেস্টকে এরকম করে ধরে বসবে, and that pain is acutely severe and that will not a very localized type of pain. It has a radiating component. Radiation কোথায় হবে? Left shoulder, tip of the left shoulder and the inner aspect of the left arm. Okay, so এটা কোশ্চেনটা লিখে নাও, কোশ্চেনটা লিখে নাও। What is your provisional diagnosis? আচ্ছা ঠিক আছে, তোমরা ওই গ্রুপটাই আছো না, আমি ওটাই শেয়ার করে দেব। What is your provisional diagnosis বলো? Acute myocardial infarction. Which markers would help you to confirm your diagnosis? কোন কোন মার্কার? CPK-MB, cardiac troponin I, troponin T. LDH is not very specific, ঠিক আছে। LDH বাড়ে, বাট LDH2 এর লেভেলটা এতই হাই থাকে যে LDH1 লেভেলটা অনলি যদি 1 LDH1 is to LDH2 যদি রেশিওটা 1 এর বেশি হয় তাহলে সেটা স্পেসিফিক হবে। বাট তার থেকে মোর কমনলি ইউজ হয় CPK অ্যান্ড কার্ডিয়াক ট্রপোনিন। তার মধ্যে মোস্ট সেন্সিটিভ হচ্ছে কার্ডিয়াক ট্রপোনিন টি অর আই। টিটাকে কেন বেশি প্রেফার করি? কারণ এটার ডিউরেশন মানে রাইজ হয়ে থাকে অনেক বেশি দিন ধরে, 10 to 14 days ধরে। থার্ড কি? হোয়াট আর দ্য ভেরিয়াস কমপ্লিকেশনস অফ কেস? অ্যাকিউট কমপ্লিকেশন, ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউটের মধ্যে কি বলেছিলাম? অ্যারিথমিয়া মোস্ট কমন, দেন মনে পড়ছে, দেন হচ্ছে কার্ডিয়াক রাপচার, টেম্পোনেড, দেন তোমার অ্যাকিউট কনজেস্টিভ হার্ট ফেলিওর, দেন আর কি বলেছিলাম? প্যাপিলারি মাসল ফ্র্যাকচার, এই বাস্ট, প্যাপিলারি মাসল বাস্ট। ক্রনিক কমপ্লিকেশনের মধ্যে কি বলেছিলাম? ড্রেসলার সিনড্রোম বলেছিলাম, হ্যাঁ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলেছিলাম। তাহলে অ্যান্সারগুলো দেখে নিই। অ্যান্সার হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হ্যাঁ, ক্রিয়েটিন কাইনেস, মোস্ট স্পেসিফিক হচ্ছে এমবি দুটো ফর্ম আছে, 2:1, দ্যাট ইজ CPK-MB 2 CPK-MB 1 মোর দ্যান 1.5। এটা কখন থেকে রাইজ করে? AMI এর 4 থেকে 6 ঘন্টা পর, তাই না? আর একটা হচ্ছে কার্ডিয়াক ট্রপোনিন টি, এটাও সেম টাইম 4 থেকে 6 ঘন্টা পর থেকেই রাইজ করতে শুরু করবে, বাট দ্যাট উইল স্টে লঙ্গার ফর এ লঙ্গার ডিউরেশন, অ্যারাউন্ড ফর 7 to 10 days, and ট্রপ টিটা কি 10 to 14 days। কি কমপ্লিকেশন? সাডেন কার্ডিয়াক ডেথ, AMI, কার্ডিয়াক ফেলিওর, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর এটসেট্রা, যেগুলো আমি বলেছি। সেকেন্ড হচ্ছে কেস নাম্বার, সেকেন্ড কেস কি? 40 years male was rushed to the emergency following chest pain and breathlessness. Chest pain and breathlessness. Breathlessness কেন হচ্ছে? কেন breathlessness হচ্ছে? That may be a sign of sympathetic overdrive, or that may be a sign of shock, that is cardiogenic shock. That may be a sign of cardiogenic shock, and also the impending doom, যাকে বলা হয় যে সিভিয়ার থ্রেট টু বি ডাইড। এই যদি ইম্পেডিং ডুম যদি থাকে তাহলেও একটা সিম্প্যাথেটিক ড্রাইভ যেহেতু অনেক বেশি হচ্ছে তার জন্য ব্রেথলেসনেস হচ্ছে। ব্লাড রিপোর্ট শোজ এলিভেটেড CK-MB লেভেল, হ্যাঁ, নর্মাল লেভেল আছে 5 to 25 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। সো প্রথমটা অ্যান্সার দাও, খুব সহজ, AMI। সেকেন্ড কি? which other marker along with CPK-MB would you advise to confirm this diagnosis? আর কি একটা মার্কার বলো? এক্স্যাক্টলি সেম, কার্ডিয়াক ট্রপোনিন টি, ঠিক আছে। which is the commonest artery to be involved in this case? কি বলেছিলাম? LAD, left anterior descending coronary artery, okay, and
what is the condition called if the serial estimation of the CPK-MB shows marked elevation even after 4 days. CPK-MB usually 6 ঘন্টা পর থেকেই রাইজ করতে শুরু করে, বাট 4 ডেজে গিয়ে এটা নর্মাল লেভেলে চলে যায়। বাট 4 ডেজের পরেও যদি রাইজ করে থাকে, তার মানে কি তখনই একটা ইনফেকশন হয়ে গিয়েছে, একে বলা হয় রেকারেন্ট রিইনফেকশন। বুঝতে পারলে? এটা রাইজ করে কখন? এএমআই হলো তার 2 ঘন্টা পর থেকে, ঠিক আছে? পিকে গেল কখন? 6 ঘন্টার কাছে। আর নর্মাল কবে আসলো? 4 থেকে 6 দিনে, মানে মোটামুটি 4 দিনের মধ্যে নর্মাল চলে আসার কথা। কিন্তু ইভেন 4 দিনেও পিক হয়ে আছে, অনেক বেশি রাইজ হয়ে আছে। তার মানে কি এই কয়েক ঘন্টার মধ্যে আবার একটা ইনফেকশন হয়েছে, মানে কি আবার কোনো একটা সাইটে কোনো একটা ব্লকেজ আছে, কোনো আর্টারি ব্লকেজ আছে, এবং ওই আর্টারি ব্লকেজের জন্য সেই একটা স্পেসিফিক এরিয়াতে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন সেকেন্ড বার হয়েছে। একে বলা হয় রেকারেন্ট রিইনফেকশন। এই কন্ডিশনকে বলা হয় রেকারেন্ট রিইনফেকশন। সো ইভেন আফটার 4 ডেজ যদি CPK-MB হাই থাকে, তাকে কি বলা হয়? রেকারেন্ট রিইনফেকশন। তাহলে অ্যানসারগুলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে এমআই, সেকেন্ড হচ্ছে ট্রপ আই অথবা ট্রপ টি, ঠিক আছে? থার্ড হচ্ছে যেটা বলেছিলাম ল্যাড, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং করোনারি আর্টারি, আর এই কন্ডিশনটাকে বলা হয় রেকারেন্ট রিইনফেকশন। মনে থাকবে। আর থার্ড কেস কি? ECG report of an elderly male brought to emergency with acute chest pain shows ST segment elevation. তাহলে কি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ছিল যে এই যে এমার্জেন্সিতে অ্যাকিউট চেস্ট পেইন নিয়ে আছে, অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে। অ্যাকিউট করোনারি সিনড্রোমে 3টে পোরশন বলেছিলাম, মানে দেয়ার ইজ 3 কম্পোনেন্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম। ওয়ান ইজ কি? সাডেন কার্ডিয়াক ডেথ, মারাই গেল। আর যদি বেঁচে থাকে তাহলে দুটো কন্ডিশন হতে পারে, এক হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, আর এক হচ্ছে কি? অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন। আনস্টেবল অ্যানজাইনাতে কি থাকবে? ST সেগমেন্ট এলিভেশন নরমালি থাকবে না, একদম আনস্টেবল অ্যানজাইনাতে থাকবে না। বাট এএমআই এ কি থাকবে? ST সেগমেন্ট এলিভেশন থাকবে। কোন কেসে ST সেগমেন্ট এলিভেশন থাকবে এএমআই এর? কোন ধরনের ইনফার্ক্টের ক্ষেত্রে থাকবে? ট্রান্সমিউরালের ক্ষেত্রে। যদি এটা সাব এন্ডোকার্ডিয়াল ইনফ্রাকশন হতো তাহলে কেমন থাকতো? ডিপ্রেশন থাকতো। এক্স্যাক্টলি, তাহলে ডিপ্রেশন থাকতো। বাট এখানে কি বলেছে? ST সেগমেন্ট এলিভেশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ নিউ কিউ ওয়েভ। তাহলে ST সেগমেন্ট এলিভেশন along with Q wave always go for acute myocardial infarction. কোন টাইপ? ট্রান্সমিউরাল টাইপ। এটাই যদি ডিপ্রেশন উইথ অ্যাপিয়ারেন্স অফ Q wave থাকতো তাহলে কোন টাইপ? AMI উইথ সাবেক এন্ডোকার্ডিয়াল ইনফারকশন। ঠিক আছে? তাহলে কোন টাইপ এটা? which kind of infarct is this? Transmural type. Second আছে which part of the heart are most commonly involved by myocardial infarction? Those part which is supplied by left anterior descending. কি কি বলেছিলাম? 3টে জায়গা। এক হচ্ছে left anterior surface of the left ventricle, second কি left anterior surface of the interventricular septum, left interventricular septum, আর একটা হচ্ছে apex circumferentially, apex circumferentially. So these are the areas which are commonly involved by myocardial infarction. কারণ কি মোস্ট কমন আর্টারি কি ইনভলভ হচ্ছে? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং। ঠিক আছে? মেনশন 4 মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, ভীষণ সহজ। কি কি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলেছিলাম? মডিফাইবল কি কি বলেছিলাম? স্মোকিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন, টাইপ এ পার্সোনালিটি, এলিভেটেড কোলেস্টেরল লেভেল, যে কোনো 4টে বলে দেবে। অ্যান্সারগুলো দেখে নাও। ট্রান্সমিউরাল টাইপ অফ ইনফারাক্ট কি? লেফট ভেন্ট্রিকল আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আর একটা কি? অ্যাপেক্স সার্কামফারেন্সিয়ালি, অ্যাপেক্স সার্কামফারেন্সিয়ালি। আর এইগুলো হাইপারলিপিডিমিয়া, কি কি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর? হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, টোবাকো স্মোকিং। ইজি।